বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা কান্দে। বেলালকে দেখলে সাহাবায়ে কেরাম কান্দে। বেলাল বলে, কেন কান্দ গো আমারে দেখলে? বেলাল রে, তুই আজাদ দিলে। নবীজি হুজরা মুবারক থেকে বের হতেন, ইমামতির জায়গাতে দাঁড়ায় নামাজ পড়তেন। রে বেলাল, তোরে দেখলে আবার নবীর কথা মনে হয়ে যায় রে বেলাল, এই জন্য রে বেলাল কান্দি। বেলাল ডেকে বলে, ভাই আবু বকর, ভাই আমি আর এই মদিনাতে থাকবো না। আবু বকর সিদ্দিক বলে, বেলাল তুমি কেন এই মদিনায় আর থাকবা না? ভাই মদিনাতে যদি থাকি বাঁচবো না, মরে যাব রে ভাই। কেন? আমি যখন মদিনার অলিগলি দিয়ে যাই, আমার নবীর স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসে, আমি সইতে পারি না রে ভাই। আমি আর এই মদিনায় থাকবো না, আমি চলে যাব সুদূর দামেস্কে যাইয়া আমি জেহাদে জীবন কাটাবো, আমি সীমানা পাহারার কাজে জীবন কাটাবো, আমারে বিদায় দেন। আবু বকর সিদ্দিক কান্দে, বেলাল যাইস না রে বেলাল, তুই গেলে কে রে বেলাল আজাদ দিবে রে বেলাল, বেলাল যাইস না রে, অনুরোধ করি। বেলাল কান্দে, আবু বকর ভাই আমাকে রাখতে পারবেন না, আমাকে তো আপনি কিনেছেন, আল্লাহর রাস্তে আজাদ করেছেন, নিজের জন্য নয় আল্লাহর জন্য, বলে আল্লাহর জন্য, তাহলে আমাকে আপনি ছেড়ে দিতে হবে। বাধ্য হইয়া বেলালকে আমার আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে তুমি চলে যাও। আমার ভাই সিরিয়াতে দামেস্কে বেলাল চলে গেলেন রে ভাই, মদিনাতে আর আসে না। বেলালের কণ্ঠে আর আজান হয় না, বেলাল নাই। বহুদিন পর বেলাল স্বপ্নে দেখে আল্লাহ নবী দেখে বলে, বেলাল, বেলাল রে কেমনে রে এত তাড়াতাড়ি নবী তুই ভুলে গেলি? বেলাল আবার আবু বকর আমার রোজার পাশে এসে সালাম দে, আমার উমর সালাম দে, আমার উসমান সালাম দে রে বেলাল, তোর সালাম আমি নবী রোজাতে পাই না, কেমনে বলে গেলি? বেলাল বলে, নবী বলি নাই গো, ভালোবাসার কারণে মদিনার জমিনটা ছেড়ে দিলাম। নবী স্বপ্নের মাধ্যমে ডাকে, বেলাল আয় রে বেলাল আয়, ওই মদিনার জমিনে আমার ভাইয়েরা ঘুম ভেঙে গেলেন, ওযু করে নামাজ পড়ে আবার শুইলেন, আবার দেখলেন। এইভাবে 2-3 বার দেখার পর মদিনার জমিনে আসলেন নবীর রওজা জিয়ারত করতে। মদিনাতে আওয়াজ হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা একজন আর একজনকে ডাকে, বন্ধু রে শুনছো একটা খবর? কি খবর রে বন্ধু? বেলাল নাকি মদিনায় এসেছে, মদিনার মসজিদে আজান দিবে বেলাল, বেলাল আজান দিলে আমার নবী রওজা ভেঙে রওজার ভেতর থেকে উঠবে। আল্লাহু আকবার! বাচ্চাদের ভিতরে নবীর প্রেম ভালোবাসা ছিল রে ভাই। ইয়ারা হাজিরিন, নেক কাজ সকলে করতে পারে না। যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে জান্নাত দিবেন, তাদেরকেই আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দান করেন। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রসুল বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে জিনের সমাজ দান করেন, মাসলা মাসাইলের জ্ঞান দান করেন, নেক কাজ করার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, এই ভাদুগর এলাকায় হাজার হাজার মুসলমান আছে না না আছে, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। কেন? আল্লাহ যাদেরকে মঞ্জুর করেছেন, যাদেরকে কবুল করেছেন, তারাই মাহফিলে অ্যাটেন্ড করেছেন, হাজির হয়েছেন। যাদেরকে মঞ্জুর করেন নাই, কবুল করেন নাই, তারা আসে নাই, আসতে পারবেও না। যেরকম ঠিক কিনা? ইসাদত বজুরে বাজু এনিস তানা বখশাত খুদায়ে বখশিন্দা।
ন্যাক কাজ করা, ইসলামের কাজ করা, ভালো কাজ করা, এটা নিজের বাহুবল দিয়ে অর্জিত হয় না। এটা আমার আল্লাহ যাদেরকে দান করেন তাদের দ্বারাই সম্ভব হয়। যেরকম ঠিক কিনা? পেয়ারা হাজরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 52 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আজকে এবং আগামীকাল এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পেয়ারা হাজরিন, সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত কেন নাজিল করলেন আল্লাহ, কখন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন, সেই প্রেক্ষাপটটাকে তাফসীরের ভাষা শানে নুজুল বলা হয়। এই আয়াত নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, আমি শানে নুজুলটা আপনাদের সামনে উপস্থাপনা করলে এই আয়াতের মর্ম অর্থটা অতি সহজে আমাদের বুঝে আসবে। এই আয়াতের শানে নজুল হলো, মক্কার নেতারা একদিন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সহ তারা একদিন রসুলের চাচা আবু তালেবের কাছে আসছে। রসুলের চাচা আবু তালেব ও রসুলের অভিভাবক, ঠিক কিনা? রসুলের চাচা আবু তালেব ছিলেন রসুলের অভিভাবক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। আমার বন্ধুরা কি প্রস্তাব নিয়ে আসলেন? তারা এসে বলতেছে, ও আবু তালেব, তুমি তো তোমার ভাতিজার অভিভাবক, মুহাম্মদের অভিভাবক। মুহাম্মদ যেই মিশন মক্কাতে চালাইছে, বাপদাদার ধর্মরে 12টা বাজাইছে। বাপদাদার ধর্ম কি? মূর্তি পূজা। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে। 12টা বাজাইয়া দিছে। তোমার ছেলে, তোমার ভাতিজা যেই সুনাম মক্কাতে অর্জন করেছে, এমন সুনাম মক্কাতে আর কেউ অর্জন করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এটা দুশ্মনের মুখ দিয়া প্রশংসা বের হওয়া, এটা সামান্য ব্যাপার না। সেরকম ঠিক কিনা? তোমার কাছে আমরা প্রস্তাব নিয়ে আইছি, আমাদেরও মনে চায় মোহাম্মদের কাছে যাইতে, মোহাম্মদের কথা শুনতে। মোহাম্মদ তো আল আমিন, বিশ্বাসী, এটা আমরা মানি। আমরা মোহাম্মদের কাছে যাইতে পারি না একটা কারণে, আমরা হইলাম এই মক্কা নগরীর নেতা মানুষ, আমরা মক্কার নেতৃত্ব দিই। এই মক্কাটা আমাদের হাতে মুঠে, আমাদের হাতের মুঠে। তো আমরা তো নেতা টাইপের মানুষ। তোমার ভাতিজার আশেপাশে এমন কিছু লোক বসা থাকে, যেই লোকগুলো হলো একেবারে নিচু পর্যায়ের। নাউজুবিল্লাহ, জোরে খান। আমরা যাদেরকে কৃতদাস হিসাবে ব্যবহার করেছি, যারা আমাদের কৃতদাস ছিল, আমরার কামলা ছিল, আমাদের রাখাল ছিল, ওই লোকগুলি মুহাম্মদের কালিমা গ্রহণ করে তার দ্বীনে ইসলাম গ্রহণ করেছে। 24টা ঘন্টাই এই লোকগুলো মৌমাছির মতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে বসে থাকে। আমরা তোমার ভাতিজার কাছে গেলে যদি ওদের সাথে আমাদের বসতে হয়, আমাদের মান সম্মান আর থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা ইজ্জত যা, আমাদের রাখালদের সাথে আমরা বসবো, নাউজুবিল্লাহ বলবেন না। এটা অহংকার। এটা কি? এটা অহংকার। এই অহংকার ছিল মক্কার কাফেরদের একটা খাসলত। যেরকম ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় দেখা যায় আমাদের মুসলমানদের মধ্যেও এমন কিছু লোক আছে যাদের ভিতরে আবু জেহেল, উতবা, শাইবার মতো অহংকার তাদের ভিতরে কাজ করে। যেরকম ঠিক কিনা? এখন কি করন? তোমার ভাতিজারে বলবা, নাউজুবিল্লাহ বল, আমরা যখন যাব এই লোকগুলোরে মজলিস থেকে সরাইয়া দিতে,
লোকগুলি চলে যাবে, পর্দার আড়ালে চলে যাবে, আমরা মুহাম্মদের কাছে বসে মুহাম্মদের কথাবার্তাগুলো শুনব। এদেরকে আপনার বাতিজার কাছ থেকে সরাইয়া দিতে বলবেন। আমাদের ইজ্জত থাকে না তাদের সাথে বসলে। আমার ভাইরা, ইসলাম ধর্ম তো ব্যক্তির সাথে সম্পর্ক নাই, ইসলাম ধর্মের সম্পর্ক ঈমান আমলের সাথে, যেরকম ঠিক কিনা? ইসলাম বলে, রসুলের আদর্শ বলে, ইসলাম বলে একটা লোক মুসি হলেও তার মধ্যে যদি আমল থাকে সে মসজিদের আগের কাতারে বসার অধিকার আছে। একটা লোক যদি কামলা হয়, রিক্সা চালক হয়, আর তার মধ্যে ঈমান আমল থাকে, মসজিদের আগের কাতারে বসতে পারবে। যখন যেখানে যে যাবে, যখন যে যাবে, যেই জায়গায় জায়গা পাবে সেই জায়গায় বসবে। এলাকার নেতা হিসাবে তাকে আগে দিতে হবে, এটা ইসলামের কথা নয়। জোরে কর ঠিক কিনা? আপনারা বাজো করে মনে আছে, সাধারণ মুসল্লিরা রেফিসে দিয়া নেতারা আগে দিতে, এটা ইসলাম বলে না। ইসলামের বিচার, ইসলামের আইন সকলের জন্য। সবাই বলেন, এখানে স্বজন প্রীতি চলবে? চলবে না, চলবে না। আমার ভাইরা, মক্কার কাফেররা আবু তালেবের কাছে প্রস্তাব দিলেন, তুমি তোমার ভাতিজার কাছে মেসেজটা পৌঁছাই দিও। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ভাতিজা, মক্কার কাফেররা তো আমার কাছে এসে এই প্রস্তাব, ওরা যখন আসবে তোমার মজলিস থেকে এই গরিব গোরাবা সাহাবীদেরকে দূরে সরাইয়া দিবা। সাহাবীরা কারা? এক নাম্বার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। বেলাল কি ধনী ছিলেন না গরিব? বংশগতভাবেও তো দুর্বল, ঠিক নিয়া। দুই নাম্বার হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নম্বর হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাঁচ নম্বর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রমুখ আরো সাহাবী, আমি কয়েকজন সাহাবীর নাম মাত্র আপনাদের সামনে উল্লেখ করলাম। এর মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, সুহাইব রুমি হলেন একজন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মানুষগুলো যদিও গরিব কিন্তু তাদের সম্মান আল্লাহর কাছে, রসুলের কাছে, ইসলামের কাছে কম না বেশি? এর দ্বারা কি বোঝা যায়? ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে দামি, ওই ব্যক্তিটাই রসুলের কাছে দামি যার ঈমান আমল ভালো। জোরে বলেন, জোরে বলেন না। শেখ হাসিনার জন্য আলাদা একটা জান্নাত, খালেদা জিয়ার জন্য আলাদা, কারণ এরা দামি মানুষ তো। আর বাদুকারের রিস্কাওয়ালার জান্নাতটা মনে ছোট। কি কন আপনারা? কি কন আপনারা? কি কন? কি কন? আমার প্রাণের ভাইরা এই প্রস্তাব রসুলের কাছে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। হযরতে ওমর কো, হুজুর, প্রস্তাবটা তো তেমন খারাপ না। এরা আপনার কাছে আইলে ওরা যদি হেদায়ত হয়ে যায়, কিছুক্ষণের জন্য ওদেরকে সরাইয়া দিলে সমস্যাটা কি? কে বলেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ছিলেন মেজাজে ওহী। আমার প্রাণের ভাইয়েরা, 17 জায়গায় কোরআন শরীফের 17 জায়গায় হযরতে ওমরের পক্ষে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় জায়গা? টাইম নেই। 17 জায়গায় হযরত ওমর বলেছেন এইটা হইলে ভালো হয়। আল্লাহ বলেন, রসুল আমার উমরের কথা আর আমি আল্লাহর কথা এক। সুবহানাল্লাহ জোরে কন। উমরের মতে আমি আল্লাহর মতে একমত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কি বলেন? সাধারণ ছিলেন না অসাধারণ? আল্লাহু আকবার জোরে বলেন। এই কথা হযরত উমর বললেন। আল্লাহ বলেন, জিবরাইল সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম
بالغداة والعشي يريدون وجها ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল যাও আয়াতে কারিমা নিয়ে যাও আমার রাসূলকে আমার বাণীটা শোনায়া দাও আমার কথাটা জানা দাও ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা আমার বন্ধু গরীব গুরাবা সাহাবীরা যারা তাদের মনিবকে রাজি করার জন্য মনিবকে তাদের মালিককে রাজি করার জন্য সকাল বিকাল ইবাদতে মগ্ন থাকে মানে 24টা ঘন্টা যারা তার মনিবকে রাজি করার জন্য নিয়োজিত দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়া 24 ঘন্টা যারা ইবাদতে লিপ্ত যখন সুবহানাল্লাহ ইবাদত করে কেন আল্লাহকে পাওয়ার জন্য জোরে কোন ঠিক কিনা কাকে পাওয়ার জন্য এরে ভাই আমরা নামাজ পড়ি কারে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমরা নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখি আল্লাহকে পাওয়ার জন্য হজ করি আল্লাহকে পাওয়ার জন্য আমরা কোরআন তিলাওয়াত করি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ বানাই আল্লাহকে পাওয়ার জন্য আমরা মাদ্রাসা বানাই জোরে কোন ঠিক কিনা ও রাসূল ওয়ালা তাতরুদিল্লাযীনা সাবধান আপনি এদেরকে আপনার চোখের আড়াল করবেন না এদেরকে মুহূর্তের জন্য আপনার কাছ থেকে দূরে সরাবেন না নবী গো সাবধান করে দিলাম আমি আল্লাহ আমি সাবধান করে দিলাম হাবিব এদের হিসাবের দায়িত্ব আপনার উপর নয় এবং আপনার হিসাবের দায়িত্ব ওদের উপর নয় আপনার হিসাবও আমার কাছে ওদের হিসাবও আমার কাছে আমি হিসাবের মালিক একমাত্র আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন আমি হইলাম বিচার দিনের মালিক আমি হইলাম বিচার দিনের মালিক সাবধান গো নবী আমার ওই গরিব বান্দাদের অন্তরে কষ্ট দিবেন না হাবিব হাবিব গো আপনাকে বড় মায়া ওরা করে আপনাকে এত মহব্বত ওরা করে আপনি না জানলেও আমি আল্লাহ জানি হাবিব গো মক্কার কাফিরদের কথা শুনে আপনি যদি মুহূর্তের জন্য বেলালকে আড়ালে বসান সুহাইব রুমিকে আড়ালে বসান খাব্বাবকে আড়ালে বসান আব্দুল্লাহ বিন মাসউদকে পর্দার আড়ালে বসান এদের কলিজাটা দুঃখে ফেটে যাবে ওরা সইতে পারবে না ওরা বরদাস্ত করতে পারবে না এদের মনে কষ্ট দিবেন না গো নবী এদেরকে মুহূর্তের জন্য আড়ালে সরানো যাবে না দূরে সরানো যাবে না ওদের কথা শোনা যাবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাবিব
আপনাকে ওরা ভালোবাসে, আমি আল্লাহকে ওরা ভালোবাসে। যেই ভালোবাসার প্রমাণ আপনি দেখেছেন। আমার বেলালকে কত কষ্ট মাইয়া দিল, আমার বেলালকে কত মাস মক্কার মানুষেরা মারছে গো হাবিব। আমার বেলাল এত মাইর খায়াও আহাত 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 সুবহানাল্লাহ জোরে বলেন। আবার বন্ধুরা, হযরত বেলালে হাবশী ছিলেন গোলাম। বেলালে হাবশীর বাবার নাম হইল রাবা, মায়ের নাম হামামা। বেলালের মা ছিল কালো দাসী, মা ছিল কালো, এই জন্য বেলালের রঙও কালো। বেলাল কৃত দাস ছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে বেলাল এসে কালিমা পরে মুসলমান হইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মক্কার কাফের উমাইয়া হইল নবীজির বিরোধী দলের নেতা। জোরে কোন ঠিক কিনা? এমনি উমাইয়া যখন শুনল বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে। উমাইয়া ডাক দে, বেলাল রে, তুই নাকি মুহাম্মদের কালিমাটা গ্রহণ করেছস রে বেলাল? তুই তো জানোস আমি মুহাম্মদের বিরোধী দলের নেতা। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে। হ্যাঁ, বিরোধী দলের নেতা, আমি হইলাম বিরোধী দলের নেতা। তুই তো আমার মান সম্মান সব শেষ করে দিলি, আমার কৃতদাস হইয়া মুহাম্মদের কালিমাটা গ্রহণ করলি। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল কালিমাটা ছেড়ে দে। বেলাল ডেকে বলে, উমাইয়া জীবন যাবে, কালিমা যাবে না। বুঝেন নাই কি বলছে? জীবন যাবে, কালিমা যাবে না। উমাইয়া ডাক দে, যদি কালিমাটা না ছেড়ে দেস, আমি কিন্তু তোর অস্তিত্ব ছাড়া করব। বেলাল বলেন, যা মনে চা তাই করতে পারেন। উমাইয়া শোনো রে, এই মক্কাতে আমার কোনো গোষ্ঠী নাই, এই মক্কাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই যে আত্মীয় তোর হাত থেকে আমাকে রক্ষা করবে। তোর মনে যা চা তাই করবে উমাইয়া, তবে জেনে রাখবি চূড়ান্ত ফায়সালা উমাইয়া, আমার চূড়ান্ত ফায়সালা হইল, আমি বেলাল জীবন থাকতে কালিমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ, উমাইয়া বলে বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতে রে হলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা খেয়াল, গভীর মনোযোগ। উমাইয়ার প্রস্তাবে হযরত বেলাল কালিমা ছাড়তে রাজি না। উমাইয়া মারে, পিটুনি দেয়, বেলাল রক্তাক্ত হইয়া অজ্ঞান হইয়া যায় রে ভাই। বেলাল অজ্ঞান হইয়া যায়, গান ফিরে আসার পরে আবার উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল ধেরে কালিমাটা ছেড়ে দে রে বেলাল। বেলাল বলে, উমাইয়া রে আমি কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ।
আমার ভাইরা এইভাবে মারতে মারতে ওনাকে রক্তাক্ত করে অজ্ঞান হয়, আবার জ্ঞান ফিরে আসে, কিন্তু কালিমা ছাড়ে না রে ভাই। বেলা যখন দ্বিপর হয়, মরুভূমির ভাই, মরুভূমির পাথর এবং বালু এত গরম হয়, একটা চাউল ছেড়ে দিলে মুড়ি হইয়া যা, এত গরম মরুভূমির বালু। হযরত বেলালে হাবশীর পোশাকগুলো খুলে বুকে পাথর দিয়া বেলালকে রোদ্রের মধ্যে ফেলে রাখে। আমার ভাই চামড়া গুলো ঠসা পড়ে রক্ত আর চর্বি দিয়া বালুগুলো ভিজে। আর উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দে। বেলাল বলে, উমাইয়া জেনে রাখবি, কালিমা থেকে মুহূর্তের জন্য আমাকে সরাতে পারবি না। আমার ভাইরা, পানির পিপাসা যখন লাগে, বেলাল ডাকে, উমাইয়া একটু পানি দাও, পানি দাও। উমাইয়া ডেকে বলে, বেলাল রে পানি দিব কালিমাটা ছাড়লে। রে বেলাল, আরেকটা প্রস্তাব দেই, তুই যদি মুহাম্মদকে একটা গালি দিতে পারস, এক গ্লাস পানি তোরে পান করাবো। এবার বেলাল ডেকে বলে, উমাইয়া রসুলকে গালি দিয়া পানি পান করব না, প্রয়োজন হলে আমি পানির তৃষ্ণা নিয়া আমি শাহাদাত বরণ করব। আমি আল্লাহ রসুলকে গালি দিতে পারবো না। আমার ভাই অনেক চেষ্টা করলেন, বেলালে হাবশীকে কালিমা থেকে সরাতে পারে না। ছোট ছোট ছেলেদেরকে ডাকি আনিয়া গলাতে রশি দিয়া, এবার উমাইয়া ডাক দিয়া কয়, পাহাড়ের উপর টেনে টেনে ওঠা, আবার পাহাড় থেকে নিচের দিকে টেনে টেনে নামা, ধারালো পাথরের আঘাতে যেন বেলাল ক্ষত বিক্ষত হইয়া মারা যায়। জোরে কন নাউজুবিল্লাহ। এইভাবে মারতে থাকে রে ভাই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বাড়ি ছিলেন উমাইয়ার বাড়ির পাশে। উমাইয়ার নির্যাতন, উমাইয়া যখন নির্যাতন করে বেলালকে, বেলালের কান্নার আওয়াজ আবু বকর সিদ্দিকের কানে আসে। আমার ভাই এক পা দু পা করে হেঁটে হেঁটে বেলালের কাছে যায়, বেলাল আমি আবু বকর তো তোর কোনো উপকার করতে পারি না রে বেলাল। বেলাল রে কলিজাটা ফাইটা যা, কলিজাটা ফাইটা যা রে বেলাল, উপকার করার ক্ষমতা আমার নাই। আমি আইছি রে বেলাল, তোরে যখন মারে তুই জোরে জোরে কান্না করিস না রে। তোর কান্নার আওয়াজ আমি আবু বকরের কানে লাগলে আমি সইতে পারি না রে বেলাল। জোরে জোরে কান্না করবি না রে বেলাল, এই আবদারটা দেওয়ার জন্য আমি তোর কাছে আইছি। এবার বেলাল ডাক দিলেন, ভাই আবু বকর জান, আমি আর জোরে জোরে কান্না করব না। আমার ভাইরা, এরপরের দিন যখন আবার মারে, আবার জোরে জোরে আহাত আহাত বলে চিৎকার মারে সুবহানাল্লাহ। যেরকম আহাত মানে আল্লাহ এক, আল্লাহ ছেড়ে বলেন আল্লাহ। হযরত আবু বকর আবার আসে, আসিয়া কান্দের কয়, বেলাল তোরে না বলছি আওয়াজ করে কানবি না, আমি সইতে পারি না। তুই দিয়ে আওয়াজ করে কান্দস, ঠিক আছে ভাই আর কান্না করব না। পরের দিন আবার আওয়াজ করে কান্দে। হযরত আবু বকর ডেকে বলে, বেলাল তুই দি আমার কথা শুনোস না, ব্যাপারটা কি? এবার বেলাল ডেকে বলে, ভাই আমি আসল কথা তোর কাছে না বলে পারলাম না। আবু বকর রে, আমাকে যখন কাফেরেরা মারে, আমাকে যখন নির্যাতন করে, আমি যখন আমার আল্লাহর নাম জোরে জোরে উচ্চারণ করি রে, আমার
আমার কাছে ব্যথা লাগে না, ব্যথা লাগে না, আমার কাছে ভালো লাগে, আমার কাছে ব্যথা লাগে না। বাইরে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন বাদুগরের আব্দুল্লাহ পাগল হইয়া গেছে রহিমার জন্য। আব্দুল্লাহ পাগল হয়েছে কার জন্য? রহিমার জন্যে। রহিমার বাবা গরিব, আব্দুল্লাহর বাবা কোটি কোটি টাকার মালিক। দুইটার প্রেম জন্মাইছে রে ভাই। রাত্রে ঘুমায় না রে ভাই, সারা রাত্র মোবাইল, জোরে কণ্ঠে কিনা। আব্দুল্লাহর বাবা নিউজ পাইল, খবর পাইল রহিমার সাথে তার প্রেমে আবদ্ধ হয়ে গেছে। রহিমার বাবা তো রিক্সা চালক গরিব, আর আব্দুল্লাহর বাপ কোটি কোটি টাকার মালিক। আব্দুল্লাহর বাপ সচেতন মানুষ, তিনি তিনার বড় ছেলেকে জানালেন, বড় মেয়েকে জানালেন, বড় জামাতাকে জানালেন। সবাই একদিন মিটিং ডাক দিয়ে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ ইজ্জতটা মারিস না, তুই রহিমার নাম আর লইস না, তোরে ভালো জায়গায় বিয়ে করাবো রে আব্দুল্লাহ, এখানে তোরে মানায় না, এখানে তোরে মানায় না। তুই যদি আর রহিমাকে বিয়ের কথা বলোস, তোকে বাড়ি দেওয়া হবে না, তোকে গাড়ি দেওয়া হবে না, বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আব্দুল্লাহ কয় না, আমি তোদের কথা মানতে পারবো না, আমি প্রেমের নদীর পানি খাইছি, আমি রহিমাকে বলতে পারবো না। এমনি সবাই ধরে তারে ছগমের তলে ফেলে দিল, তারে মারি ধরে শুরু করলো। দুলাভাই ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে এখনো সময় আছে, রহিমার নাম আর লইবি না রে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, দুলাভাই আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না, আমি দোকানপাট চাই না, আমি কিছুই চাই না, আমি রহিমারে চাই। বলে কি বলে না? সেরকম বলে কি বলে না? আমার ভাই, আমি প্রায় সময় বলি, দুনিয়ার ছেলে মেয়েদের প্রেম একটা পচা প্রেম, পচা। দেখি ওয়ান টাইম, এতে যদি এত ভালোবাসা হইয়া, এত প্রেমের পাগল হইয়া বাড়ি গাড়ি ছাড়তে রাজি হয়, যারা আমার মাওলাই হাকিকি, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, ওনার জন্য যারা প্রেম করেছে তাদের প্রেম কত গভীর। সরে কন ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বেলালে আপসি বলেন, ভাই আবু বকর শোনেন গো, আমাকে যখন ওরা মারে, আমি যখন জোরে বলি আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার কাছে ভালো লাগে, মজা লাগে। ওরা মারলেও আমি ব্যথা পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। आशिक मौला के मगर इसके निराला, आशिक मौला के मगर इसके निराला, जुमले जहाँ जिसकी तजल्ली से उजाला, उल्फत में बड़ा बर है वफाहू के जफा हो, उल्फत में बड़ा बर है वफाहू के जफा हो। हर चीज़ में लज्जत अगर दिल में मौजा हो, हर चीज़ में लज्जत अगर दिल में मौजा हो। আমার প্রাণের ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসপাইয়া চলে আসলেন। কিছুদিন পর উমাইয়ার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলেন, রে ভাই উমাইয়া, আমি আবু বকর তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি, একটা প্রস্তাব নিয়ে আইছি। কি প্রস্তাব রে আবু বকর? তুই বেলালকে আমার কাছে বিক্রি করে দে। সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর আমি তো তোরে জ্ঞানী মনে করছিলাম, তোরে বুদ্ধিজীবী মনে করছিলাম। আবু বকর
আজ থেকে বুঝলাম তোর গান বলতে কিছুই নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। এমন একটা গোলামকে তুই কিনতে আইলি টাকা দিয়া, যেই গোলামকে মারতে মারতে আমি সর্বনাশ করেছি, যেই গোলাম বাঁচলেও আর কাজ করতে পারবে না রে, তার জীবন আমি অচল করে দিছি, যেরকম নাউজুবিল্লাহ। আবু বকর ডেকে বলে, ভাই অচল হোক আর ভালো হোক বেচবিনি বল। এবার উমাইয়া বুঝতে পেরেছে বেলালকে আবু বকর না কিনে যাবে না, চড়া দাম চাইলো, চড়া দাম মানে বেশি কইরা টাকা চাইলো। ঢাক দিয়া কয়, রে আবু বকর, তুই যদি বেলালকে নিতে চাস আমাকে 9 উকিয়া দিতে হবে। কয় উকিয়া? 9 উকিয়া দিয়া ভাই 20টা গোলাম তখন কিনা যা। 20টা গোলামের দাম চাইলেন। আবু বকর সিদ্দিক বলে, ও মাইয়া, ঠিক আছে তোর প্রস্তাব আমি মেনে নিলাম, আমি 9 উকিয়া দিয়া বেলালকে কিনে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। 9 উকিয়া দিয়া কিনে বেলাল যখন হযরতে আবু বকর সিদ্দিক যখন বেলালকে হাত ধরে নিয়ে রওনা, এমনি উমাইয়া ডাক দিয়া কম, এ আবু বকর শোন, তুই 9 উকিয়া দিয়া বেলালকে কিনলি, বেকলের কাম করলি। তুই যদি 1 উকিয়া বলতি আমি বেলালকে দিয়া দিতাম, তুই 9 উকিয়া দিয়া বেলালকে কিনলি, তুই একটা বেকল, তুই একটা বেকল। আবু বকর সিদ্দিক দেখে বলে, উমাইয়া শুনে না, আমি তোরে শোনায়া দেই, বেলালের দাম যদি 100 উকিয়াও চাইতি, আমি আবু বকর 100 উকিয়া দিয়া বেলালকে কিনে নিতাম। তুই বুঝছ আমি বেকল, আমি বেকুফ না রে। আরে যে যারে চিনে সেই তারে কিনে, ঠিক না? বাদশা জানে মতির খবর কিংবা জানে জৌহরি, বাদশা জানে মতির খবর কিংবা জানে জৌহরি, বুমরে জানে ফুলের কদর কিংবা জানে ফুলপরি, ঠিক না? স্যার বলেন ঠিক কিনা? আমরা গ্রামের ভাষা বলে যে যাকে চিনে সেই তারে কিনে, ঠিক কিনা? আরে উমাইয়া, এই বেলালের কদর যে কত বেশি তুই বুঝবি না, আমি আবু বকর বুঝে ফেলেছি। যেই বেলাল এত নির্যাতনের পরেও, যেই বেলাল কালিমা সারে না, কালিমা সারে না, এই বেলালের মর্যাদা হবে আকাশচুম্বী। যেরকম ঠিক কিনা? বেলালকে কিনিয়া আস্তে আস্তে নবীর কাছে আনলেন। হাঁটতে পারে না রে ভাই, বেলালের শরীর থেকে রক্ত ঝরতেছে। আমার নবী দেখিয়া 2টা হাত ভাঙা ডাক দিয়ে বলে, বেলাল রে আয় রে আয়, আমি নবীর বুকে আয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী ডেকে বলে, আবু বকর বেলালকে কেমনে আল্লাহ হুজুর 9 উকিয়া দিয়া কিনে আনছি। নবী বলে, আবু বকর আমারেও কিছু শামিল রাখো, এই বেলালের মূল্যর মধ্যেই আমি নবীও কিছু শরীক হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজি আমি তো বেলালকে কিনেছি আপনার জন্যে, আমি বেলালকে দিয়ে কামাই খাবো, এই জন্য আমি বেলালকে কিনি নাই, আপনার জন্য আমি বেলালকে কিনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বেলালে হাবশিকে নবীর জন্য করে দিলেন। এই সুযোগে আল্লাহর নবীর খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর নবীর খেদমতে বেলাল জীবন কাটাতে শুরু করলেন। নবীজির প্রিয় পাত্র হয়ে গেলেন বেলাল। যখন সুবহানাল্লাহ। আমার ভাই
এমন প্রিয় পাত্র হয়েছেন। দেখেন আমার আল্লাহু আকবার, হিজরত করে যখন মদিনাতে সাহাবায়ে কেরাম গেলেন, বেলালও গেলেন, মসজিদে নববী যখন তৈয়ার হয়ে গেলেন, মুয়াজ্জিনের যখন প্রয়োজন পড়ে গেল, আমার নবী দেখে বলে সাহাবীরা গো, এই মসজিদের মুয়াজ্জিন হবে আমার বেলাল। কেমন মসজিদের মুয়াজ্জিন, সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, আমার নবী বলেছে সাহাবীরা আমার বেলালের আযান আমি নবীর কানে শুনলে আমার কাছে ভালো লাগে, বেলালের আযানটা আমার কাছে মধুর মনে হয়, বেলালের আযান আমার কাছে ভালো লাগে, এই জন্য বেলালকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই হযরত বেলাল আযান দিয়া দৌড়াইয়া নবীজির হুজরার পাশে সামনে যায়া নামাজের সময় হলে বলতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। নবী বের হয়ে আসতেন মসজিদে নববীতে, আসার পরে বেলাল ইকামত দিতেন, জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে নবীর সাথে একটা গভীর সম্পর্ক বেলালের হয়ে গেলেন। একদিনের ঘটনা, আল্লাহর নবীর ঘুম ভাঙ্গে না, ফজরের আজান দিছেন বেলাল, রসুলের ঘুম ভাঙ্গে না, রসুলের চোখে আল্লাহ ঘুম চাপায়া দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা পূর্বাকাশ ফর্সা হয়ে গেছে, নবীর ঘুম ভাঙ্গে না, নবীকে কে ডাক দিবে এই সাহস তো কাহারও নাই, জোরে কোন ঠিক কিনা। সবাই বলে ভাই আবু বকর আপনি নবীকে ডাক দেন, নবীকে ডাক দেন, নবী এসে নামাজ পড়াবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজিকে ডাক দেওয়ার মতো সাহস আমার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ডেকে বলে ও ভাই আবু বকর আপনি হলেন নবীর হিজরতের সাথী, গারে সোরের সাথী, আপনি আবার নবীজির শ্বশুর, আপনি তো নবীজির বন্ধু, আপনি নবীজিকে ডাক দেন। আবু বকর ডেকে বলে সাথীরা রে, আমি নবীজির হিজরতের বন্ধু হতে পারি, আমি রসুলের মক্কার সাথী হতে পারি, হিজরতের সাথী হতে পারি, গারে সোরের সাথী হতে পারি, শ্বশুর হতে পারি রে, আল্লাহর নবীকে ডাক দেওয়ার মতো সাহস আমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলে ভাই ওমর তোমাকে রসুল বেশি ভালোবাসেন, তুমি আজান নাও, তোমাকে আল্লাহর নবী দোয়া করছেন আমার ওমরকে মুসলমান বানাও, অথবা আবু জেহেলকে মুসলমান বানাও। ওমর রে তোর বেলা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, হেদায়েতের মালিককে। সবাই বলেন এখন কেউ যদি বলে হেদায়েতের মালিক আল্লাহ না, তাহলে কি লোকটার ঈমান থাকে না, ঈমান চলে যা? জোরে বলেন থাকবে না চলে যাবে? আমার ভাই সাবধান, হেদায়েতের মালিক আর জোরে বলে কে? আমাদের সাত সাহেব বলে হেদায়েতের মালিক আল্লাহ না, নূরে কোন নাউজুবিল্লাহ। সাত সাহেব বলে হেদায়েতের মালিক আল্লাহ না। আমার বন্ধুরা সংক্ষেপে শোনাইলাম, নবীর চাচা আবু তালিবের ইন্তেকালের সময় নবীজি পাশে বসে কান্না করে আর বলে চাচা গো আপনার ভাতিজার সুপারিশে কত মানুষ জান্নাতে যাবে। ও চাচা একবার কানে কানে কালিমাটা বলেন, চাচা আমার বাবা নাই, বাবার আদর আপনি আমারে দিছেন, আপনার ছেলেরা যা খাওয়াইলেন আমাকেও তা খাওয়াইলেন, তারে যা পড়াইলেন আমারে তা পড়াইলেন। চাচা একবার কারে কারে কালিমাটা পড়ুন। চাচা কাছে ইন্তেকালের সময় এইভাবে কান্না করে আর প্রস্তাব দে, আবু জেহেল উতবা সাইবা কো সাবধান দে, আবু তালিব কালিমাটা সারিস না, জোরে কোন নাউজুবিল্লাহ।
আমার প্রাণের ভাইরা, এবার আবু তালেব বলল, ভাতিজা আমি আমার আগের ধর্মের ওপর মরতে চাই। নবী আমার কান্দে, নবী কান্দে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও। আমার নবী কান্দে, আমার নবীর কান্নায় আমি আল্লাহ সইতে পারি না। যাও কোরআনের আয়াত নিয়া, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ আয়াত নাজিল করলেন, বন্ধুগণ আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তারে দান করি। এর অর্থ হলো আপনার চাচার কপালে হেদায়েত নাই, হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা চলে, হেদায়েতের মালিক কে? যদি হেদায়েতের মালিক হইল তবলিগওয়ালারা। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে। সাদ সাহেবের সাথে আমাদের 50টা বিষয় বিরোধ, এর মধ্যে এটা একটা। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার বন্ধুরা এদিকে যাই না, আসেন আসেন। নবীকে কে ডাক দিবে? ওমর বলে, আমার পক্ষে সম্ভব নয়, আমি ডাক দিতে পারি না, আমার সাহস হয় না। হযরতে উসমান গনিকে বলেন, উসমান তুমি তো জিন্নুরাইন, নবীজির 2 কন্যা তুমি বিয়ে করছো। এক কন্যা মারা যাওয়ার পরে আরেক কন্যা তোমার কাছে বিয়ে দিয়েছেন। তৃতীয় কন্যা মারা যাওয়ার পরে রাসূল বলছেন, যদি আমার আরেকটা কন্যা থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আমার ভাই উসমান তুমি ডাক দাও, তিনিও রাজি হলেন না। হযরত আলী রাজি হলেন না, কেউ রাজি হয় না। কে ডাক দিবে? সবাই আবার কয় বুঝছি কেউ ডাক দিবে না। নবী হইল ইমাম। আজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মুয়াজ্জিন। ইমাম ঘুমাইছে, মুয়াজ্জিন আনবে। সুবহানাল্লাহ জোরে কর। তখন সরু বেড়ার কাছে গেছে, সরু বেড়া। এবার সবাই ডেকে বলে, বেলাল তোমার সাথে আর নবীর সাথে ইমামতির একটা কানেকশন আছে, ঠিক কিনা? তুমি যাও, তুমি যাইয়া নবীজিকে আনো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দে কান্দে আমার আল্লাহকে ডাকে। আল্লাহ যেই নবীকে আবু বকর ডাকে না, যেই নবীকে ওমর ডাকে না, যেই নবীকে উসমান গনিও ডাকে না, আলীও ডাকে না, রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই নবীকে আমি কোন ভাষা দিয়ে ডাক দিব? আমার তো ভাষা নাই। তুমি আল্লাহ অত নবীরে নাম ধরে ডাকো না। নবীরে ডাকার প্রয়োজন পড়লে তুমি ডেকেছো ইয়াসিন। কার নাম? নবীর নাম। তোমার হাবিবকে ঢাক দেওয়ার প্রয়োজন পড়লে তুমি ডেকেছো তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তুমি ডাক দিছো তাহা, তাহা তোমার নবীর নাম, তুমি ডাক দিয়েছো ইয়া আইয়ুহাল মুসাম্মিল, তুমি ডাক দিয়েছো ইয়া আইয়ুহাল মুদাসসির। এইভাবে তোমার রাসূলকে তুমি ডেকেছো। আমি কেমনে ডাক দিতাম? আমার তো ভাষা নাই, আমার তো সাহসে ধরে না। হঠাৎ করে আমার আল্লাহ হযরতে বেলাল হাবশির জেহনে আরবি একটা ছন্দ হাজির করে দিলেন। আরবি ছন্দটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান, নামাজ ঘুম থেকে
নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক কিনা? একটা জিকির হাজির হইছে আরবি চন্দ। এখন নবীজির হুজরা মুবারকের সামনে দিয়া তিনি ঘুরে, চতুর্পাশে দিয়া ঘুরে আর আস্তে আস্তে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ আমার নবীর কর্ণকহরে আমার আল্লাহ পৌঁছাইয়া দিলেন। নবীর ঘুম ভেঙে গেলেন, বেলা ওঠে ওঠে বাপ। এমনি নবী ডাকে, বেলাল, ও বেলাল এদিকে আসো। থরথর করে কাঁপতেছে, বয়ে কাঁপতেছে, না জানি কি করে। আইরে কত বড় বেয়াদবি করলাম। নবী ডাকে, বেলাল এত সুন্দর আরবি ছন্দ কোথায় থেকে পাইলা? আরো জোরে, বেলাল গো আগামী কল্ল ফজরের আজানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে একমাত্র ফজরের আজানে এই চন্দ্রটা দুইবার লাগাইবা। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে দুইবার বলবা। আসেনি আপনারা বাজুঘর? কোন নামাজ? সবাই বলেন। এটা আবিষ্কার করালেন আল্লাহ কার জবান দিয়া? বেলালে হাবশির জবান দিয়া আজানের মধ্যে শব্দ লাগাইয়া দিলেন। এতে বোঝা যায় রে ভাই, আল্লাহ বেলালকে ভালোবাসে, ঠিক কিনা? কি বুঝাবো ভালোবাসার কথা রে ভাই? আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে জিবরাইল আমিনকে নিয়ে জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন। জান্নাতের ভিতরে যখন যায় তখন আরেকটা তৃতীয় ব্যক্তির খরমের আওয়াজ শোনা যায়। আমার নবী বলে, জিবরাইল আমাদের সাথে কি আর কেহ আছে? আমাদের সাথে কি আর কেউ আছে? না গো নবী, আমি আর আপনি, আর কেউ নাই। নবী বলে, জিবরাইল আরেকটা খরমের আওয়াজ আমি শুনতে পাই, মনে হয় আমাদের সাথে আরো একজন তৃতীয়জন আছে। জিবরিল আমিন বলে, নবী গো না, তাহলে আওয়াজটা কোথায় থেকে আসে? এটা কার আওয়াজ গো জিবরাইল? এবার জিবরিল আমিন বলে, নবীজি শুনুন, আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহু আকবার! কি আমার বেলালের খরমের আওয়াজ জান্নাতের ভিতর কিভাবে আসলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন খরম পা দিয়া মদিনার অলি গলি দিয়া হাঁটে, বেলালের খরমের আওয়াজ আমার আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দে। আবার ভাইরা, বেলালের খরমের আওয়াজ জান্নাতের ভিতর যদি যায়, বেলালের আজানের আওয়াজের কি অবস্থা? সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, বেলালে হাবশি যখন আজান দিতেন, বেলালের আজানের ধ্বনি আকাশে যাইতেন। ভাইরা আমার, কবি ডেকে বলেন, রুসমে আজা রহ গাই হে, রুসমে আজা রহ গাই গে, রূহে বেলালি নারাগে, ফলসফা রহ গাই হে, তলকিনে গজালি নারাহে। বেলালের আজানের রূহ ছিল রে ভাই। বেলালের আজান আকাশে যাইত, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই ছিল বেলালের অবস্থান। বেলালের কথা বলে শেষ করা যাবে না। সিরিয়ার বাদশাহ নাজ্জাশী বাদশাহ নবীজিকে 3টা লৌহ বর্ম দিলেন, 3টা বর্ষা দিলেন। বর্ষা নবীজিকে বাদশাহ 3টা বর্ষা দিলেন। এই বাদশার 3টা বর্ষা নবী পাইয়া হযরত ওমরকে ডেকে বলে, ওমর তুমি একটা বর্ষা নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আলীকে ডেকে বলেন, আলী
তুমি একটা বর্ষা নিয়ে যাও। আর একটা বর্ষা নবীর জন্য রেখে দিলেন। নবী আমার হযরতে বেলালকে ডেকে বলে, বেলাল আমার বর্ষাটা আমি তোমারে হাদিয়া দিলাম। আমার ভাই এই বর্ষাটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সাথে রাখতেন। নবী যখন বাহিরে যাইতেন বর্ষাটা হযরতে বেলাল নিয়ে নবীর আগে আগে চলতেন। নবী যখন নামাজ পড়তেন নামাজের আগে বর্ষাটা কোপে রাখতেন। এভাবে নবী যেখানে যাইতেন বর্ষাটা নিয়ে নিয়ে যাইতেন। আমার ভাই সঙ্গের কথা, বেলালে হাবশির কথা বলে শেষ করা যাবে না। আরও বাকি 3-4 জন সাহাবীর জীবনী রয়েছে। আমার ভাই ওরা কেমন ব্যক্তি ছিলেন? আমার ভাইরা মক্কা যখন বিজয় হয়, মক্কা যখন ফাতা হয়, আমার নবী কাবা শরীফের ভিতরে 3 জন ব্যক্তি নিয়ে ঢুকলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? জোরে বলেন। আমার ভাই উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে কাবা শরীফের চাবি ছিল, উসমান বিন তালহাকে বললেন তুমি আমার সাথে ঢুকবা। 2 নাম্বার জায়েদ বিন হারেসাকে রসুল, উসামা বিন জায়েদকে রসুল বললেন তুমি আমার সাথে ঢুকবা। আর বেলালকে ডেকে বললেন তুমি আমার সাথে যাইবা। কয়জন? সরে বলেন কয়জন? এই 3 জন সাহাবীকে নিয়ে সর্বপ্রথম কাবার ভিতরে রসুল ঢুকলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কাবার ভিতরে ঢুকে রে ভাই নবীজি নিজের তরবারির ইশারার দ্বারা কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি নবী বাংলেন। বাইরে বাংছে বলে না, নবী মূর্তির দিকে তরবারি দিয়ে ইশারা করতে দেরি হয়, মূর্তিটা উপর করে পরে ভেঙ্গে চুরমার হতে দেরি হয় না, আঘাত করতে হয় নাই। ইশারার দ্বারাই এই মূর্তিগুলো পরে পরে ভেঙ্গে চুরমার হয়ে গেলেন। যেই নবীর আঙ্গুলের ইশারা দিয়ে রে ভাই হাজার হাজার কোটি কোটি মাইল উপরের চন্দ্র 2 টুকরা হয়। আর কাবার ভেতরের মূর্তি কি পড়তে দেরি হবে? আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে, মূর্তি মানতে মানতে যখন মূর্তি আর লাগাল পায় না, নবীর কাঁধে হযরতে আলীরে উড়াইছে। নাউজুবিল্লাহ। জোরে কোন। ব্যাককলের ঘরের ব্যাককল, বেয়াদবের ঘরের বেয়াদব। মূর্তি ভাঙ্গার জন্য আলীকে নবীর কাঁধে কেন উঠাবে? নবী ইশারা দিতে দেরি হয়, মূর্তি পরে ভাঙতে দেরি হয় না। সেটা বলেন ঠিক কিনা? 3 জনকে নিয়ে কাবার ভিতরে ঢুকলেন। জোহরের আজানের টাইম হয়ে যাক, নবী ডাকে বেলাল, ওরে বেলাল উঠো, কাবার সাদে উঠো, তোমার এই কণ্ঠ দিয়ে আজানের ধ্বনি দৌড়ে বেলাল। সুবহানাল্লাহ। লাল রে সর্বপ্রথম কাবার সাদে তুই আজান দে, তোর কণ্ঠটা আমার কাছে প্রিয়, আমার আল্লাহ পাকের কাছে প্রিয়। সর্বপ্রথম কাবা বিজয়ের পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার সাদে উঠে আজান দিলেন। মক্কার হাজার হাজার মানুষ জড়ো হইয়া বলে দেখছো নি রে হাবশী গোলামের মর্যাদা কত উঁচু। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাঙো না, বেলালের দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বন্ধুগণ, ওই মক্কার কাফেরের প্রস্তাব যখন রসুলের চাচা নিয়ে এলেন, এদেরকে দূরে সরাইয়া দেওয়ার জন্য হযরতে ওমর সমর্থন করলেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যাও আর দেরি করো না। আবার হাবিবকে বলে দিও রে এদেরকে সরানো যাবে না, এদেরকে সরানো যাবে না। না, আমার হাবিবের সামনে থেকে আমার বেলালকে সরানো যাবে না, সুহাইবে রুমিকে সরানো যাবে রে, খাব্বাবকে সরানো যাবে না। আমার বন্ধুরা আব্দুল্লাহ বিন মাসউদকে সরানো যাবে না, ওদের কথা যেন বন্ধু না শুনে। জিবরাইল
জিবরিল সাবধান করে দাও আমার হাবিবকে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সংক্ষেপ করে দেই, নবী যতদিন জিন্দা ছিলেন কাবা শরীফের মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল ছিলেন। নবীর ইন্তেকালের পর হযরত বেলালকে সবাই বলে, বেলাল আজান দাও রে বেলাল। বেলাল বলে, না আমি আজান দিব না। ভাইরা, আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আমি নবীজির চেহারার দিকে ইশারা করতাম। সাথীরা রে, আজকে আমার নবী নাই, এই আঙ্গুল দিয়ে আমি কার চেহারার দিকে ইশারা করব? সুবহানাল্লাহ। আমি আজান দিতে পারবো না, আমাকে তোরা বলিস না। অনুরোধে আজান দিতে শুরু করলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আসলেন, বেলালের কণ্ঠের মাঝে আজানের আওয়াজ আটকা পড়ে যা। বেলাল অজ্ঞান হইয়া পড়ে যা। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম, নবীর ভালোবাসা ওই বেলালের ভিতরে ছিল কিনা? সবাই বলেন, ছিল কিনা? বেলালের ভেতরে নবীর ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আমার ভাইরা, এইভাবে 3 দিন হযরত বেলাল মদিনাতে ছিলেন। নবীর ইন্তেকালের 3 দিন পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হলেন। বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা কান্দে। বেলালকে দেখলে সাহাবায়ে কেরাম কান্দে। বেলাল বলে, কেন কান্দ গো আমারে দেখলে? বেলাল রে, তুই আজাদ দিলে নবীজি হুজরা মুবারক থেকে বের হতেন, ইমামতির জায়গাতে দাঁড়ায় নামাজ পড়তেন। রে বেলাল, তোরে দেখলে আবার নবীর কথা মনে হয়ে যায় রে বেলাল। এই জন্য রে বেলাল কান্দি। বেলাল ডেকে বলে, ভাই আবু বকর, ভাই আমি আর এই মদিনাতে থাকবো না। আবু বকর সিদ্দিক বলে, বেলাল তুমি কেন এই মদিনায় আর থাকবা না? ভাই মদিনাতে যদি থাকি বাঁচবো না, বাঁচবো না, মরে যাব রে ভাই। কেন? আমি যখন মদিনার অলি গলি দিয়ে যাই, আমার নবীর স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসে। আমি সইতে পারি না রে ভাই। আমি আর এই মদিনায় থাকবো না। আমি চলে যাব সুদূর দামেস্কে যাইয়া আমি জেহাদে জেহাদে জীবন কাটাবো। আমি সীমানা পাহারা কাজে জীবন কাটাবো। আমারে বিদায় দেন। আবু বকর সিদ্দিক কান্দে, বেলাল যাইস না রে বেলাল, তুই গেলে কে রে বেলাল আজাদ দিবে রে বেলাল। বেলাল যাইস না রে, অনুরোধ করি। বেলাল কান্দে, আবু বকর ভাই আমাকে রাখতে পারবেন না? আমাকে তো আপনি কিনেছেন, আল্লাহর রাস্তায় আজাদ করেছেন, নিজের জন্য নয় আল্লাহর জন্য বলে আল্লাহর জন্য। তাহলে আমাকে আপনি ছেড়ে দিতে হবে। বাধ্য হইয়া বেলালকে আমার আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে তুমি চলে যাও। আমার ভাই সিরিয়াতে দামেস্কে বেলাল চলে গেলেন রে ভাই। মদিনাতে আর আসে না। বেলালের কণ্ঠে আর আজান হয় না। বেলাল নাই। বহুদিন পর বেলাল স্বপ্নে দেখে আল্লাহ নবী ডেকে বলে, বেলাল, বেলাল রে কেমনে রে এত তাড়াতাড়ি নবী তুই ভুলে গেলি? বেলাল আবার আবু বকর আমার রোজার পাশে এসে সালাম দে, আমার উমর সালাম দে, আমার উসমান সালাম দে রে বেলাল। তোর সালাম আমি নবী রোজাতে পাই না। কেমনে বলে গেলি? বেলাল বলে, নবী বলি নাই গো, ভালোবাসার কারণে মদিনার জমিনটা ছেড়ে দিলাম। নবী স্বপ্নের মাধ্যমে ডাকে, বেলাল আয় রে বেলাল আয়।
ওই মদিনার জমিনে আমার ভাইরা ঘুম ভেঙে গেলেন, ওযু করে নামাজ পড়ে আবার শুইলেন, আবার দেখলেন। এইভাবে 2-3 বার দেখার পর মদিনার জমিনে আসলেন নবীর রওজা জিয়ারত করতে। মদিনাতে আওয়াজ হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা একজন আর একজনকে ডাকে, বন্ধু রে শুনছো একটা খবর? কি খবর রে বন্ধু? বেলাল নাকি মদিনায় এসেছে, মদিনার মসজিদে আজান দিবে বেলাল। বেলাল আজান দিলে আমার নবী রওজা ভেঙে রওজার ভেতর থেকে উঠবে। আল্লাহু আকবার! বাচ্চাদের ভিতরেও নবীর প্রেম ভালোবাসা ছিল রে ভাই। ছোট ছোট বাচ্চারাও কান্না শুরু করলেন। একজন যুবতী আর একজন যুবতীর কাঁধে ধরে কয়, বান্ধবী গো শুনছ বেলাল নাকি এসেছে? যেই বেলাল আজান দিলে আমার নবী হুজরা থেকে বের হয়ে আসতেন, ওই নবী নাকি এসেছেন, ওই বেলাল নাকি এসেছেন। বেলাল বলে আজান দিবে গো, আয় আমরা যাই, আমরা দেখি নবীনী রওজার ভেতর থেকে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর ইন্তেকালের দিন মদিনার জমিনে যেমনি ভাবে কান্নার রোল পড়েছিল, বহুদিন পরে বেলাল মদিনাতে আসার পর আবার কান্নার রোল পড়ে যায়। বেলাল রওজা জিয়ারত করে কাঁদতে কাঁদতে বেলাল অজ্ঞান হয়ে গেলেন। নামাজের সময় সবাই বলে, বেলাল আজান দে রে বেলাল, আজান দে। তোর আজান শুনলে, তুই আজান দিলে আল্লাহর হাবিব হুজরা মোবারক থেকে বের হয়ে আসতেন। বেলাল রে আজান দে, আমরা দেখি তোর আজানের পর আমাদের নবীনী রওজা ভাঙ্গিয়া ওঠে। সুবহানাল্লাহ। উঠবে না রে ভাই, এটা আশিকের মনের তামান্না রে ভাই, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা সবাই অনুরোধ জানায়, বেলাল বলেন আমি আজান দিব না, রাজি হয় না। যেতে যেতে এক পর্যায়ে হাসান হুসাইন তারা 2 ভাই এসে বলে, বেলাল আমরা বহুদিন ধরে নানা দেখি না গো, ও বেলাল তুমি আজান দাও, আমরা দেখব নানানি রওজা থেকে উঠে। আজান দাও গো বেলাল। বেলাল দেখে বলে, হাসান তোমাদের অনুরোধ রক্ষা না করে উপায় নাই। বিস্তারিত আলোচনা এবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য মিনারাতে উঠে যখন আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত আসলেন, এমনি বেলালের গলাতে আজানের আওয়াজ আটকা পড়ে যায়। বেলাল পড়ে যায় রে ভাই। বেলাল আর আজান দিয়ে স্থির থাকতে পারলেন না। আমি জিগাই, বেলালের ভিতরে নবীর মহব্বত কম ছিল না বেশি? সবাই বলেন কম ছিল না বেশি? এ মুসলমান, এত বড় আশিক ছিলেন বেলাল। বেলাল তো কোনোদিন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে নাই। যদি দেখাতে পারো জুতার মালা গলায় নিয়া সারা বাদুঘর ঘুরব, ঠিক কিনা? এত বড় আশিক কেমনে হইলা রে? আজানের মধ্যে সালাম বাড়াইলা, এমন বহু কাজ বাড়াইয়া বলো সুন্নত করো, বেদাতার নাম দাও সুন্নত। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আশিক কাকে বলে? যে নবীর আদর্শগুলো মানে, নবীর মতে যার মত তার নাম উম্মত, ঠিক কিনা? নবীর মতে যার মত তার নাম উম্মত। নবীর মত আর উম্মতের মত ডিফারেন্স। তুমি নবীর দলের না, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আশিক কোনোদিন নবীর সুন্নাতের উল্টা করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাই তোরে ভাই, বেলালে হাবশির ভিতরে নবীর প্রেম
কম ছিল না বেশি, আল্লাহর ভালোবাসা কম ছিল না বেশি। আর তাই তো আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীকে বলেন সাবধান, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলে সাবধান হাবিব গো, যারা সকাল সন্ধ্যা তাদের প্রভুকে রাজি করার জন্য ডাকে, সুবহানাল্লাহ, যারা সকাল সন্ধ্যা তাদের প্রভুকে রাজি করার জন্য ডাকে, ওদেরকে আপনার চোখের আড়াল করবেন না, মানে আমার বেলালকে চোখের আড়াল করবেন না, আমার সুহাইবের রুমিকে চোখের আড়াল করবেন না, আমার আব্দুল্লাহ বিন মাসউদকে আপনি চোখের আড়াল করবেন না। একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়েরি ঝরনা সমূহ ভজ্জা ওঠে দেওয়ানা, সবেদারি ওলিরা করেছে নাম সাধনা, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ, উমাইয়া বলে বাড়াও জানা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খোলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত বেলালের আংশিক পরিচয় দিলাম, কয়েকদিন সময় দিলাম, বেলালের জীবনী শেষ হবে না। তারপরে রইলেন হযরতে সুহাইবের রুমি, তারপরে রইলেন আব্দুল্লাহ বিন মাসউদের কথা, তারপরে রইলেন খাব্বাবের কথা। খাব্বাবের কথা যদি শুনো রে মুসলমান, সইতে পারবা না, বরদাস্ত করতে পারবা না। ইনশাআল্লাহ আমি আগামী কল্লো আছি, এই আয়াতে কারিমা নিয়া আমি আগামী কল্লো আপনাদের সামনে আলোচনা করব। আপনারা আসতে রাজি আছেন? হাতে নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারে তাকবীর।